bailarla. Mamacita, vámonos de fiesta. বন্ধুরা, হিলি বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি হিলি বর্ডারের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে অল্প কিছু দূর গেলে পাওয়া যাবে হিলি বর্ডার। 1947 সালে ভারত বিভাগের সময় গ্রামটি দ্বিখণ্ডিত হয়। উত্তরে 9 কিলোমিটার, দক্ষিণে 0 কিলোমিটার, পূর্বে 14 কিলোমিটার আর পশ্চিমে 0 কিলোমিটার রয়েছে ভারত সীমান্ত। এই হলো দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার সীমানা। বাস স্ট্যান্ড থেকে মেইন রোডে আসতেই চোখে মিলল পণ্য বোঝাই করা ভারতীয় ট্রাক। সেখান থেকে একটি অটো ভাড়া করে বর্ডারের দিকে রওনা দিলাম। এখান থেকে খুব কাছেই হিলি বর্ডার, ভাড়া মাত্র 5 টাকা। হিলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার হিলি সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম। এটি ভারত-বাংলাদেশ সীমান্তে একটি সীমান্ত চৌকি। রাস্তার দুপাশে সারি সারি দোকান আর ছিমছাম একটি উপজেলা। এটি খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম হিলি বর্ডারে। হিলি স্থলবন্দর বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি শহর। বাংলাদেশ সরকার 1986 সালে হিলি স্থলবন্দর প্রতিষ্ঠা করে। 1947 সালের ভারত বিভাগের সময় শহরটি দ্বিখণ্ডিত হয়। শহরটি পূর্ব অংশ পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে, ও পশ্চিম অংশ ভারতের সাথে সংযুক্ত হয়। রেল স্টেশন ও বাজার পাকিস্তানে পড়ে ও বসবাসের বাড়িঘর ভারতে পড়ে। বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করেন ও দুই দেশের পণ্যের বাণিজ্য হয়। বর্তমানে ভারতের অন্তর্গত হিলি অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। হাকিমপুর উপজেলায় 3টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এই বন্দর থেকে সরকার প্রতি বছর কয়েকশো কোটি টাকা আয় করে থাকে। ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত এই হিলি সীমান্ত, যেটি একেবারে দিনাজপুর জেলার দক্ষিণে অবস্থিত। আবার পশ্চিমে রয়েছে ভারত হিলি, আর এই ভারত হিলি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। মাত্র 3টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এই উপজেলায়। সরকারের আয়ের বড় একটি উৎস হিলি স্থলবন্দর, যেখানে রয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। আর সরকার এখান থেকে পেয়ে থাকে কোটি কোটি টাকা। প্রতিদিন ভারত থেকে 200 থেকে 250টি পণ্যবাহী ট্রাক এ বন্দরে প্রবেশ করে। 600 থেকে 700 শ্রমিক কাজ করে এ বন্দরে। এ বন্দরে আছে কাস্টমস কর্মকর্তা কর্মচারী ও পোর্টের কর্মকর্তা কর্মচারীরা। হিলি স্থলবন্দরের আছে অনেক আমদানি রপ্তানিকারকরা, যাদের রয়েছে শহর জুড়ে অফিস এবং গোডাউন। এদের কাছে ভারতীয় পণ্য নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে ব্যবসায়ীরা। হিলি সীমান্তে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট, যে চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশে 800 থেকে 900 পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করে। এখান থেকেও সরকার অনেক টাকা রাজস্ব পেয়ে থাকে।
হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়া সত্ত্বেও এর উপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় সহ বিভিন্ন রুটের 26টি ট্রেন চলাচল করে, কিন্তু এই স্টেশনে দাঁড়ায় মাত্র 3টি ট্রেন। মূলত সীমান্ত এলাকা হওয়ায় আপাতত হিলি রেল স্টেশনে ঢাকাগামী ট্রেন স্টপেজের সুযোগ নেই।